সুধী দর্শক মণ্ডলী, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো। তো আজকে অতি গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, যেটা হলদিয়া রিফাইনারির পক্ষ থেকে নোটিফিকেশনটি দেখো 30/6 কিন্তু পাবলিশ হয়েছে। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো। তো নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস, তো এটি অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু ছেলেমেয়ে নিচ্ছে। তো কত ভ্যাকান্সি আছে, কি আছে না আছে, সম্পূর্ণ নোটিফিকেশানটি আমি তোমাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দেবো। 10 পাতার নোটিফিকেশান। তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা অবশ্যই সম্পূর্ণ নোটিফিকেশানটি দেখবে এবং প্রয়োজনীয় পয়েন্টগুলো কিন্তু ডায়েরিতে নথিবদ্ধ করে রাখবে। তো চলো আমরা সম্পূর্ণ নোটিফিকেশানটি দেখে নিই। প্রথমে দেখো বলছি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ওয়ান অফ দ্য লার্জেস্ট কমার্শিয়াল আন্ডারটেকিং ইন ইন্ডিয়া and a Fortune Global 500 company, as a measure of skill building initiative for the nation, invites application from candidates for engagement as a apprentice at Holdia Refinery under Apprentice Act 1961-73 as amended in the trade discipline mentioned below. তোরা অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু লোক চাইছে। তো দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন, নাম্বার অফ সিটস in apprentice category at Holdia Refinery, including likely reservation as per the prescribed reservation of the concerned state and other eligibility criteria parameters shall be as under. তো এখানে দেখো বিস্তারিত এই যে কোড দেওয়া আছে, ট্রেড ডিসিপ্লিন আছে, কোয়ালিফিকেশন, পিরিয়ড অফ ট্রেনিং, কত মাসের ট্রেনিং হবে, নাম্বার অফ সিটস, লাইকলি রিজার্ভেশন। তো এখানে বিস্তারিত দেওয়া আছে সম্পূর্ণ। বন্ধুরা তোমরা কোড 101-এ দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ডিসিপ্লিন। তো তার বিস্তারিত কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে। এটা কোয়ালিফিকেশান, ক মাসের কোর্স এখানে দেওয়া আছে। টোটাল সিট দেখো 70টা, বাকি সিটটাকে কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। তারপরে দেখো 102 ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার, তার বিস্তারিত এখানে দেখো 12 মাসের ট্রেনিং। এটা টোটাল সিট 20টা, এখানে ভাগ করে দেওয়া আছে 20টা সিট। এইভাবে দেখো 103, 104, 105, 106 এইভাবে দেওয়া আছে। তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নাও। 107, 108, 109, 110, 111। তো টোটাল সিট সংখ্যা দাঁড়ালো 279। বাকিটা এইভাবে ভাগ হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। এরপরে দেখো নোট। তো এই নোটটা খুব গুরুত্বপূর্ণ, এখানে অনেকগুলো পয়েন্ট দিয়ে নোট সাজানো হয়েছে। তো এই নোটগুলোকে তোমরা অবশ্যই পজ দিয়ে দিয়ে দেখে নেবে। সম্পূর্ণটা পড়ে আমি শোনাচ্ছি না, পজ দিয়ে দিয়ে তোমরা পড়ে নিও। ইম্পর্টেন্ট নোটস এখানে দেখে নাও। এখানে কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া, কী কী কোয়ালিফিকেশান দরকার সেখানে 1, 2 করে কিন্তু পয়েন্ট করে করে দেওয়া আছে। তো দেখে নাও 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8খানা পয়েন্ট আছে। ভালোভাবে পজ দিয়ে দিয়ে দেখে নিও। এখানে দেখো আবার 9 ABCD আছে। তারপর দেখো 10, 11, 12, 13, 14, এরপরে 15, 16, 17 17খানা পয়েন্ট পেলাম। এজ লিমিট দেখে নাও। তো এজ লিমিট যেটা তোমাদেরকে 30/6/26 হিসেবে গুনতে হবে, 18 থেকে 24-এর মধ্যে থাকতে হবে। রিল্যাক্সেশন যেটা পাওয়ার গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী সেটা কিন্তু পাবে। তারপর এই যে বোল্ড লেখাগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। তারপরে পেজে চলে এলাম, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পয়েন্ট তোমরা পড়বে ভালোভাবে, সেই মতো কিন্তু ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। যার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা কিন্তু নোট ডাউন করে রাখবে। ওদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা বন্ধুরা, এই যে iocl.com।
ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে দেখো এই যে আছে একটা ডেট অফ রেকর্ডিং, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বি অব্লিগেশন ফর এমপ্লয়মেন্ট, সি হচ্ছে সিলেকশন মেথোডোলজি। তো দেয়ার শ্যাল বি নো রিটেন টেস্ট, মানে অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না। বাকি এখানে দেখো অনেকগুলো পয়েন্ট আছে, 1 2 3 4 4টে পয়েন্ট আছে, পড়ে নিও ভালো করে। তারপর দেখো ডিএ ডকুমেন্ট ভেরিফিকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কী কী ডকুমেন্ট লাগবে এখানে পরপর অনেকগুলো পয়েন্ট আছে, তো তোমরা ধীরে ধীরে পজ দিয়ে দেখে নেবে। 10টা পয়েন্ট এখানে আছে। তারপর প্রি এঙ্গেজমেন্ট মেডিকেল ফিটনেস কিন্তু দরকার। তারপর দেখো অফার অফ এঙ্গেজমেন্ট, তারপরে লায়াবিলিটি টু ডিক্লেয়ার, এখানে 1 2 3 3টে পয়েন্ট আছে, তোমাদেরকে কী কী ডিক্লেয়ার করতে হবে সেটা। তারপর দেখো আদার্স, যেটা তোমার আদার্স কন্ডিশন আছে। তার মধ্যে একে হচ্ছে স্টাইপেন্ড, 2 নম্বর হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, 3 নম্বর কোম্পানি অ্যাকোমোডেশন, 4 নম্বর লিভ অ্যান্ড হলিডেজ, 5 নম্বর ইন্স্যুরেন্স কভারেজ, 6 ডিসিপ্লিন, সাথে পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তারপর দেখো জেনারেল ইনস্ট্রাকশন আছে। এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম এই যে ওয়েবসাইট IOCL, এখানে কিন্তু যেতে হবে, যেটা 29/6 থেকে 28/6 পর্যন্ত ওপেন থাকবে, এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। বাকি এগুলো পজ দিয়ে পড়ে নেবে। এখানে দেখো ফলোইং স্টেপস, বোথ স্টেপ 1 স্টেপ 2 আর টু বি কমপ্লিটেড ফর সাকসেসফুল কমপ্লিটিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, যেটা স্টেপ 1 আছে। তারপরে স্টেপ 2 আছে পোস্টকোড 104.567 জন্য, স্টেপ 1 এর পোস্টকোড কিন্তু এগুলো। তো এখানে দেখো ওয়েবসাইট হচ্ছে apprenticeshipindia.gov.in, আর এই জন্যে nats.education.gov.in। তো এই ওয়েবসাইটের লিঙ্কগুলো বন্ধুরা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশান ফলো করলে লিঙ্কটি অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখো স্টেপ 3 আছে, যেটা ফিলিং আপ অ্যাডিশনাল ডিটেলস অন মাইক্রোসফট ফর্ম। তারপরে দেখো 5-6 করে আবার পয়েন্ট আছে অনেকগুলো, এগুলো তোমরা ধীরে ধীরে পজ দিয়ে দেখে নিও, আমি তোমাদেরকে সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ফর কোয়ারিজ ক্লারিফিকেশন যেটা আছে সেটা, আর এখানে ইম্পর্টেন্ট ডেটস ফর ক্যান্ডিডেটস। তো দেখো ডেট অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইন NAPS পোর্টাল অ্যান্ড ফিলিং আপ মাইক্রোসফট গুগল ফর্ম, যেটা 1/7/26 ওপেন হবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইন NAPS পোর্টাল অ্যান্ড ফিলিং আপ মাইক্রোসফট গুগল ফর্ম, যেটা 30/7 লাস্ট ডেট। তারপর টেন্টেটিভ ডেট অফ পাবলিকেশন অফ লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, যারা সফল হবে তাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন 5/8/26। টেন্টেটিভ ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন এটা 11/8 থেকে 18/8/26 এদেরকে ডাকবে। আর এখানে দেখো বি অ্যাওয়ার অফ ফ্রডস, তার উপরে ফ্রডের হাত থেকে বাঁচার জন্য বলা আছে। এখানে দেখো ফরম্যাট অফ এফিডেভিট অন স্ট্যাম্প পেপার ফ্রম ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তো দিস ইজ ক্লারিফাইড দ্যাট বলে এই ফর্মটা কিন্তু যাদের প্রয়োজন এফিডেভিট তারা কিন্তু দেখে নাও। শেষে যে সিগনেচার আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তারপর NATS রেজিস্ট্রেশন নম্বর এখানে দিতে হবে, আর কিছু নেই। মোটামুটি এই ছিল সম্পূর্ণ ফর্মটি বন্ধুরা, তোমাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। তো যদি ভালো লাগে, যারা যারা ইন্টারেস্টেড আছো তোমাদেরকে আরেকবার বলবো, গুরুত্বপূর্ণ মেন পয়েন্টগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে অবশ্যই, এটা ভবিষ্যতে কিন্তু খুব জরুরি।
আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম আপডেট মাঝে মধ্যে আমি দিয়ে থাকি। আর সবশেষে বলবো, যারা একদম নতুন, বেশ কয়েকদিন আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্যে, আমাকে বিশ্বাস করার জন্যে। আর আমি অফিসিয়াল নোটিফিকেশান ছাড়া কোনো ভিডিও বানাই না, তো তোমরা চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস রাখতে পারো। আর প্রত্যেককে বলবো, অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, তাদের প্রতি খেয়াল রেখো। আর সবশেষে নিজেদের প্রতিও যত্ন নাও এবং সেই মতো পড়াশোনা চালিয়ে যাও। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।